শ্রী গুরু মহারাজ যেন আরো দীর্ঘকাল বপু নরবপু ধারণ করে আমাদের মতো অধম পতিতগণকে কৃপা করেন, এই প্রার্থনা জানাই শ্রী শ্রী রাধা গোপীনাথের চরণ কমলে। সুস্থভাবে আরো দীর্ঘকাল আমাদের মধ্যে তিনি লীলা করবেন, সব প্রকট থাকবেন, এই প্রার্থনা জানাই। এখন আশীর্বাণী প্রদান করছেন শ্রী গুরু মহারাজ। জয় গুরু গুরুবি গৌরচন্দ্রায় অধিকায় তদায় কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমঃ। মন্নাথ শ্রী জগন্নাথ মদ্গুরু শ্রী জগদ্গুরু মদাত্মা সর্বভূতাত্মা তস্मै শ্রী গুরুবে নমঃ। বন্দে অহং শ্রীযুতপদকমলাং শ্রীগুরুং বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সদ্গুরুজাতং সগণ রঘুনাথন্বিতং तं সজীবং সদ্বৈতং সবদূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পদং সগণ ললিতা বিশাখান্বিতাংস্তু সর্বেভ্যো সাধুগুরু বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ববানুসুতে দেবী তাং নমামি হরিপ্রিয়ে। বৃন্দাयै তুলসী দেব্যৈ প্রিয়াयै কেশবস্য চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় বিষয় করি চরণ বন্দন, যা হইতে বিঘ্ন নাশয় অভীষ্ট পূরণ। এই ছয় বিষয় যার তার দাস তা সবার আমাদের চরণ সেবী ভক্ত সঙ্গে বাস। জনমে জনমে হোক এই অভিলাষ, কোটি জন্ম করি আশা চরণের ধুলি। দাস করি রাখো রে আপনার বলি। দ্বিজশ্রেষ্ঠং হীনতনময় প্রেমানন্দে বাহু তুলে বলি হরি হরি। শ্রী শ্রী ঠাকুর বাণী বৈষ্ণব রায় গুরুদেব শ্রী। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। জয় গুরু জয় গুরু। সকল ভক্তবৃন্দ, সাধুগুরু বৈষ্ণব সবাইকে আজকের এই শুভ লগ্নে শুভ মুহূর্তে শ্রী শ্রী রাধা গোপীনাথের শ্রীচরণ কমলে অসংখ্য ধন্যবাদ পূর্বক, গুরু মহারাজের শ্রীচরণ কমলে অসংখ্য ধন্যবাদ পূর্বক সবাইকে শ্রী শ্রী রাধা গোপীনাথের আশীর্বাদ দান করছি। সেই সাথে আজকের যে দিনটি যারা ভক্তবৃন্দ শ্রী রাধা গোপীনাথের কৃপালব্ধ শ্রী ঠাকুরবাণী আশ্রিত আমার অতি আপনজন প্রিয় সন্তানরা, যাদের ইচ্ছায় তাদের প্রার্থনায় শ্রী রাধা গোপীনাথ এই শুভ দিনটি তারা স্মরণ করেছে এবং যথাযথভাবে পালন করার চেষ্টা করেছে এবং যতটুকু সম্ভব পালিত হয়েছে খুব সুন্দরভাবে। তাই সবাইকে আমার অফুরন্ত আশীষ প্রদান করছি। সেই সাথে রাধা গোপীনাথের শ্রীচরণ কমলে যেন তাদের মতি চিরস্থায়ী হয়ে উত্তর উত্তর বৃদ্ধি পায়, প্রেমভক্তি লাভ করে শ্রী রাধা গোপীনাথের কৃপা লাভ করতে পারে, সেই জন্য গোপীনাথের আশীষ বাড়ি সবার উপর বর্ষিত হোক, সেই প্রার্থনা জানাচ্ছি শ্রী রাধা গোপীনাথের শ্রীচরণে। সেই সাথে দুই একটি কথা বলতে হচ্ছে, বলার চেষ্টা করব, সময় তো কম। আজকে যে দিন আবির্ভাব তিথি, আমার কাছে সেটি শ্রী শ্রী রাধা গোপীনাথের অতি দীন অধম একজন সেবকের জন্মতিথি। তাই আমার কাছে সেটি বরণীয়, আপনাদের সবার কাছে সেটি বরণীয়, ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে। সেই সঙ্গে একটি কথা মনে হয়, ওই দিনটিতেই এই ধরাতে বহু বহু হয়তো বহু বহু জন্মের পুণ্য ফলে মানব জন্ম পেয়েছি, মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি। আর সেই জন্ম হয়েছে শাস্ত্র অনুসারে, গীতার অনুসারে, গুরুর কৃপায়, রাধা গোপীনাথের কৃপায়। সেই স্মৃতি কারণ করতে একটু একটু মনে হচ্ছে আমার মাতৃদেবীর কাছ থেকে শুনেছি যে আমার এই 12 বৈশাখ আমার যে জন্মকালে সময় হচ্ছে সন্ধ্যা আরতির সময়, যখন শ্রী শ্রী রাধা গোপীনাথের সন্ধ্যা আরতি হচ্ছে, আরতি কীর্তন হচ্ছে, তখনই গোপীনাথের কৃপা আমি ধরাতে গোপীনাথের সেবা করার মানুষে হয়তো আমি হয়েছি, জন্ম হয়েছে আমার। তাই ভগবত কৃপায়, গোপীনাথের কৃপায় জন্মিবার পরেই সেই হরিধ্বনি, রাধা গোপীনাথের গুণগান কীর্তন, সেটি হয়তো আমার কর্ণে ঢুকেছে, জ্ঞাতসারে অজ্ঞাতসারে, তখন তো শিশু। এই যে পাওয়া, সেটি একমাত্র
রাধা গোপীনাথের কৃপা ছাড়া সম্ভব নয়। তাই এই ৭৬ বছরে এবার অনেক দীর্ঘকাল চলে গিয়েছে। দীর্ঘকালে একটি কথা এখন মনে হচ্ছে যে দীর্ঘকালের মধ্যে নানাভাবে, নানা প্রেক্ষাপটে, নানা উপায়ে, কোনো না ভাবে হয়তো শ্রী শ্রী রাধা গোপীনাথের কোনো না কোনো সেবা কার্যে যতটা কৃপা লাভ করেছি। কোনো না কোনোভাবে রাধা গোপীনাথের নাম উচ্চারণ করার সুযোগ হয়তো পেয়েছি, গোপীনাথের গুণগান কীর্তন করার সুযোগ হয়তো পেয়েছি, গুরু কৃপা লাভ করার সুযোগ পেয়েছি, ভক্তবৃন্দের কৃপা লাভ করার সুযোগ পেয়েছি, বৈষ্ণব কৃপা লাভ করার সুযোগ পেয়েছি। আর কোনো না কোনোভাবে, কোনো না কোনো সময়ে শ্রী রাধা গোপীনাথের নাম শ্রবণ করেছি ভক্তবৃন্দের মাধ্যমে। তাই ভক্ত যেখানে সেখানেই ভগবান, ভক্তই ভগবানের কথা বলেন, ভগবানের নাম কীর্তন করেন। তাই ভক্ত হৃদয় মন্দিরেই ভগবান প্রতিষ্ঠিত থাকেন। তাই ভক্তবৃন্দ সবসময় আপনজন, সবসময় আদরের, সবসময় ভক্তির পাত্র। জীবনের প্রতি ক্ষেত্রে, দিব্যই জীবনের প্রতি ক্ষেত্রেই ভক্ত কৃপা লাভ করার হয়তো গোপীনাথের কৃপায় সুযোগ পেয়েছে। সবাই সমস্ত ভক্ত বৈষ্ণবের কৃপা লাভ করেছি। সব সময়ই সবার কাছে সেই ভালোবাসা, আদর, ভক্তি, শ্রদ্ধা গোপীনাথ কৃপায় লাভ করতে পেরেছি। আর সর্বোপরি মনটা ভয়ে উঠছে সমস্ত জীবনময় যখনই গোপীনাথ শিরোরে মন প্রবিষ্ট হতো। জয় গোপীনাথ ধ্বনি, দেখো গোপীনাথের ধ্বনি শুনলেই আমার এই জীবনের সার্থকতা আসে। জয় রাধা গোপীনাথ রোপণ করে জীবন সার্থক। সেবায় না হয়তো পারিনি, কিছুই করতে পারি। রাধা গোপীনাথ কৃপায় আমি অনেক কিছু পেয়েছি, অহরহ কৃপা পেয়েছি, সবার ভালোবাসা পেয়েছি, সবার শ্রদ্ধা ব্যক্তি ভক্তি পেয়েছি। সবাই আমাকে আপন করে নিয়েছেন, আমিও সবার আপন করার সুযোগ পেয়েছি। এই জীবনভর সেটি লাভ করেছি একমাত্র রাধা গোপীনাথের কৃপা। একটু বলছি, ছোট সময় থেকেই 11 বৎসর বয়সেই আমি এই শ্রী গুরু কৃপা লাভ করেছি। প্রমাণিত আমার গুরুদেব নিত্যানন্দ বংশীয় ত্রয়োদশ নিত্যানন্দ বংশবধূ শ্রী শ্রী 108 জীবন কৃষ্ণ গোস্বামী মহারাজ এই কৃপা লাভ করেছি 11 বৎসর বয়সে, উপনয়নের পরপরই। তাই সেই সময় থেকেই আমার পিতা এবং মাতা, পিতায় বলছেন যুগগ্রস্ত ব্যক্তিও যদি ব্যক্তি পূর্বজন্ম যদি হয়ে তখন কিছু যদি ভগবানের উদ্দেশ্য কামন প্রাণ নিবেদন হয় ভক্তি থাকে, তাহলে ভক্ত গৃহে জন্ম হয়। সেটিও গোপীনাথের আজ্ঞা আমি পুরাপুরি লাভ করেছি। আমার পিতা ছিলেন মহা পুরুষসম পরম ভাগবত, যার অতুলনীয় গুণ ছিল, অত্যন্ত বিনয়ী, বিশেষ করে রাধা গোপীনাথের সেবা পরায়ণ ছিলেন।
পিতার মুখে কখনো শুনিনি আমার বাড়ি আমার গাড়ি আমার কিচ্ছু শুনিনি। শুনেছি ছোটোর সময় থেকে আমার গোপীনাথের আশীর্বাদ পুষ্ট আমার পুত্র, এই সব কথাই সমস্ত কিছু গোপীনাথ। মাতৃদেবীও পরম ভক্তিমতী ছিলেন, গোপীনাথের সেবায় সমস্ত জীবন ব্যয় করেছেন। তাই তাদের পুত্ররূপে জন্মগ্রহণ করা সেটি বহু বহু জন্মের হয়তো কর্মের ফল। তাই এই মুহূর্তে তাদেরকেও স্মরণ করছি, শ্রীচরণ কমলে অসংখ্য দণ্ডবত প্রণাম করছি। তাই সেই সময় থেকে কোনো না কোনোভাবে গোপীনাথের নিত্য সেবায় রত ছিল, এই ভাগ্য হয়েছিল। যখন ছোট ছিলাম আমাদের আলাপুরের উৎসবের বাড়ি, সেখানে গোপীনাথের যে মন্দিরের যে কুর্সি সিংহাসন বেশ উপরেছি, গোপীনাথের শ্রীচরণ স্পর্শ করতে পারতাম, কিন্তু তথাপি সেবা করতে হতো। হয়তো তখন নিজে অনুরাগবশত করি, কিন্তু মা বাবার আদেশে বাবার ভাই লক্ষ্মণারায়ণের কেউ না থাকলে সেটি করেছি কষ্ট করে। সমস্ত জীবনময় গতির জীবন অনেক কিছু হয়েছে, কিন্তু এগুলো বলছি জন্যই সবাই আমরা এইভাবে গোপীনাথকে ভগবানকে আমাদের স্মরণে মনে রাখতে পারি। জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতি মুহূর্তে জীবন্ত স্থির থাকে না, এক একভাবে পরিবর্তন হয়, শিশু থেকে প্রভু আবার বৃদ্ধ। প্রতি ক্ষেত্রে প্রতি মুহূর্তেই যেন একটা কথা আমরা স্মরণ করতে পারি, আমার জাগতিক সব কিছুই আমি করছি, তার সাথে সাথে যেন ভগবান শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণনাথ রাধা গোপীনাথকে স্মরণ করতে পারি। তাই বলছি যে আমি পড়াশোনার মধ্যে থেকেও নিত্য গোপীনাথের সেবা করে সকালবেলা 7টা-8টার ভিতরে পরে শ্রীমঙ্গল এসেছি, হেঁটে হেঁটে 9-10 সেখানে ভিক্টোরিয়া হাই স্কুলে পড়েছি। তারপর তখন শ্রীমঙ্গল কলেজ ছিল না, মৌলিবাজার সরকারি কলেজে ভর্তি হয়েছি। সেখানে গিয়েছি, হয়তো সকালে শ্রী রাধা গোপীনাথের সেবা পূজা করে প্রসাদ পেয়ে ওই রাস্তায় গিয়ে দাঁড়িয়েছি। সেখানে বাস এসেছে, এখনকার মতো ছিল না, আধা ঘন্টা 1 ঘন্টা করে একটা বাস আসে। সেখানে দাঁড়িয়ে থেকে মৌলিবাজার গিয়েছি, সেখান থেকে বিকালে এসেছি, বিকালে এসে আবার সন্ধ্যা আরতিও করেছি। এইভাবে জীবনের প্রতি মুহূর্তে, যখন চাকরি জীবন তখনও এইভাবেই করেছি। সেটি পরম ভাগ্য, গোপীনাথের কৃপা। গোপীনাথের কৃপা ছাড়া সেই সৌভাগ্য হয় না। তাই এই সৌভাগ্য হয়েছে গোপীনাথের কৃপায়, ভক্তবৃন্দের কৃপায়, বৈষ্ণব কৃপায়, গুরু মহারাজের কৃপায়, পিতা মাতা কৃপা। তাই সবার আজকে যে এই ব্যবস্থা হয়েছে, ৭৬তম জন্ম দিবস পালিত হয়েছে ভক্তবৃন্দের সমাবিগ্রহারি, সেটি ব্যতিক্রম ধর্ম করেছে, আনন্দময় করেছে, সাধারণ জমিনের মতো নয়। তাই সেটিও এই জন্যে বলছি, সবাই তো সন্তানের ছেলের মেয়ের জন্মদিবস পালন করেন, কেউ কেউ পিতামাতারা করেন। এইভাবে ভগবানের কাছে এই পৃথিবীতে যে শিশুটির জন্ম হয়েছে সেটি হওয়া সেটি সাধারণ কথা নয়, বহু বহু জন্মের পুণ্য বলেই মানুষ হয়ে জন্মেছে। তাই তার জন্ম পৃথিবীতে জন্মক্ষণে সবসময় ইষ্ট দেবের, যার যে ইষ্ট আছেন, যে নামে আছেন, সবই তো এক ইষ্ট। কেউ রাধা গোপীনাথ, কেউ রাধানাথ, কেউ নিতাই গৌর, যে যেভাবে আছেন
তো মুখ্য হলো ওই জন্ম দিছে সেই তার এমনিতে ওই দিন আবার স্মরণ করিয়ে দেওয়া, রাধা গোপীনাথের বা ইষ্ট দেবতাকে স্মরণ করে প্রদীপ প্রজ্বলন করা, কীর্তন গুণগান করা গোপীনাথের, এইটা আমার মুখ্য। আর আমরা যেটি করে থাকি, অনেকেই করে থাকেন, সেটি মুখ্য নয়। ওইটি করে সেটিও জাগতিক নিয়মে তো অনেকে করতে হয়, নতুবা 10 জনের লোকে মিল খাবে না। তাই মনে রাখতে হবে আমার মূল হচ্ছে এটি আমি করব, করে তারপরে আমি কেক কাটবো, এই কাটবো, সেই কাটবো, এটা জাগতিক যে নিয়ম আছে করতে হবে, দোষের সাথে থাকতে হয়, কিন্তু মূলকে বাদ দিয়ে না, মূলটা চিন্তা করতে হবে। তাই আজকের যে অনুষ্ঠানটি তারা করেছে, এই গুণা সেবা সংঘ ভক্তবৃন্দ আর সবাই ভক্তবৃন্দ, সেটির এটি একটি উদ্দেশ্য আমার মনে হয় হবে, এটি অনুকরণীয় হবে যে জন্মদিন পালনে এই নিয়ম করতে হবে। প্রথমে ভগবানের পূজা অর্চনা কীর্তন যে যেটা পারেন, যেভাবেই পারেন করে তারপরে জাগতিক নিয়ম পালন করলে করা যায়। তাই আমি দীর্ঘ কিছু বলছি না। এই দিবসে আমি জীবনময় কি পেয়েছি, অনেক কিছু পেয়েছি। আসল পেয়েছি রাধা গোপীনাথের কৃপা, না হলে তো ভক্ত কৃপা হয় না, গুরু কৃপা হয় না, ঠাকুর বাণীর কৃপা হয় না, সেটি হয়তো পেয়েছি, কিন্তু আমি কিছুই দিতে পারি না। সে আমি অধম, সেবা অধিকার হয়তো নিজে পেয়েছি, কিন্তু সেটি শাস্ত্রগত হয়েছে কিনা, রাধা গোপীনাথের কৃপায় লাভে সমর্থ হয়েছে না তা জানি, সেটি গোপীনাথের শ্রীচরণ সমর্পিত। কিন্তু গোপীনাথ রাধা গোপীনাথ আমার গ্রহণ করে দিয়েছে অনেক কিছু। তাই প্রত্যেক জন্মদিনের সবাই সেই রাধা গোপীনাথকে স্মরণ করলে, আজকে যেমন এই 75টি বছর কেটে গিয়েছে, 76 করেছে, সেটি আজকে অনুষ্ঠানের মধ্য দিয়ে স্মরণ করা হলো। প্রত্যেক বছরই হয়তো স্মরণ করা হয় কোনো না কোনোভাবে, কিন্তু আজকের যে অনুষ্ঠানের মাধ্যমে সেটি স্মরণ হয়েছে, তাতেও আমার অনেক উপকার হয়েছে। কারণ আমার হিসাব করার সময় এসেছে 75 বছর আমি কি পেলাম, কি দিলাম, কি করলাম, গোপীনাথের নাম প্রসাদে কি করলাম, গোপীনাথের গুণগান কীর্তনে কি করলাম, সেটি হিসাব করতে পারবো। হিসাব করার সময় আর একটা জিনিস সেটি জানিয়ে দিয়েছেন এই অনুষ্ঠানের মাধ্যমে, যে বিধির বিধান অনুসারে এই মানব দেহ সবাইকে ত্যাগ করতে হবে। তাই তারও হয়তো সময় ঘনিয়ে আসছে, সেটি অনুধাবন করতে পারলাম, তাতে যেন আবার আরো দৃঢ়ভাবে শ্রী রাধা গোপীনাথকে আপন করে নিতে পারি, ভক্তবৃন্দকে আপন করে নিতে পারি, ভক্তবৃন্দে কৃপা লাভ করতে পারি, সেটি যেন সবার কৃপা হয়। সবাই যেন এই কৃপা করেন জীবনভর, যতদিন আর এই নরদেহ আছে ততদিন যেন এইভাবে শ্রী রাধা গোপীনাথের সেবা করার অধিকার থাকে, আর এইভাবে ভক্তবৃন্দ সহ নরোত্তম ঠাকুর যে মহাশয় বলেছেন, কুটি জন্ম হয় তাতে ক্ষতি নাই, কিন্তু যেন ভক্ত সঙ্গ পাই, তোমার সেবায় যেন থাকতে পারি, জনমে জনমে যেন হয় এই অভিলাষ, 1000 জন্ম হোক, কোটি জন্ম হোক, সেটি করো প্রভু। তুমি জন্ম দাও, কিন্তু তোমাকে যেন ভুলে না যাই, জন্মান্তরে যেন তোমাকে স্মরণ করতে পারি, তোমার সেবার থাকতে পারে। এইভাবে ভক্তবৃন্দ সর্বাধিক যেন জয় রাধা গোপীনাথ বলতে পারে।
শ্রীল জগচন্দ্র স্বামী মহারাজ কি জয় জয় অষ্টোত্তর সুত প্রভুপাদ শ্রীল জগদীশ চন্দ্র গোস্বামী মহারাজ কি জয় জয় অষ্টোত্তর সুত প্রভুপাদ শ্রী জগদীশ চন্দ্র গোস্বামী মহারাজ কি জয় জয় প্রভুপাদ শ্রী জগদীশ গোস্বামী মহারাজের শুভ আবির্ভাব দিবস কি শুভ আবির্ভাব দিবস কি শুভ আবির্ভাব দিবস কি শুভ আবির্ভাব দিবস উদযাপন কি গোপীনাথ সেবা সংঘ কি আজকের আনন্দ কি সমস্ত ভক্তবৃন্দ কি গুরু ভ্রাতা গুরু ভগ্নীগণ কি গুরু মাতা কি গুরু পরিবার কি গুরু পরম্পরা কি শ্রী শ্রী ঠাকুর বাণীনাথ কি শ্রী শ্রী বৈষ্ণব রায় প্রভু কি অনন্ত কোটি সাধু গুরু বৈষ্ণব কি চারি ধাম চারি সম্প্রদায় চারি আচার্য কি সর্ব সাধু গুরু বৈষ্ণব কি এবং আমরা এরই সাথে শ্রী শ্রী রাধা গোপীনাথের চরণ কমলে যারা আছি আমরা এখানে আমরা প্রভুপাদের আশ্রিত সন্তানগণ আমরা দুই হাত জোড় করে শ্রী শ্রী রাধা গোপীনাথ চরণ কমলে প্রার্থনা জানাই আমাদের